বিকাশ দলপতি এমনই একজন মানুষ যে সবসময় জন্য ইতিহাস তৈরি করে এবং আগামী দিনে এর ভবিষ্যৎও তৈরি করবে। আমি অনেক মিটিংয়ে বলেছি, আপনারা শুনে থাকবেন, যে সমস্যাহীন পৃথিবী হয় না, সমস্যা থাকবে, সমস্যা থেকে পালালে হবে না, কারণ সমস্যার সঙ্গে আরেকটা ওয়ার্ড জুড়েই আছে, সমাধান, আর সেটা আপনাকে নিজেকেই করতে হবে। এবার ওই সমাধানের জন্য আপনি কার পরামর্শ নেবেন? প্রত্যেকটা ব্যক্তির জীবনে একটা পরামর্শদাতা থাকে, যেই হোক না কেন। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও পরামর্শদাতা কেউ আছেন, তাই না? গুজরাটে যখন উনি মুখ্যমন্ত্রী হন, তার পরামর্শদাতায় ছিলেন পিকে প্রশান্ত কিশোর, আমরা সবাই জানি। আবার ওয়েস্ট বেঙ্গলে আমাদের মমতা ব্যানার্জি সরকারটা তৈরি করার জন্য পরামর্শ দিয়েছিল পিকে, সেই একই ব্যক্তি। দেখুন, ব্যক্তি একই, পার্টি আলাদা আলাদা, কিন্তু চিন্তা ভাবনা, কিন্তু পরামর্শদাতা কিন্তু একটাই। তাহলে আমাদেরকে এমন লোকের সঙ্গে বা এমন লোককে আমাদের আইডিয়াল বানাতে হবে, বা যাদের কাছ থেকে আমরা পরামর্শটা নিব, সেই ব্যক্তিটা কীরকম বা সেই কি মেন্টালিটির আমাকে আগে কিন্তু এটা দেখতে হবে। ধরুন, আমি একটা উদাহরণস্বরূপ বলি, কোনো ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে ডিভোর্স করবে, আর আপনি ওই ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন যে আমি আমার সংসারটা কিভাবে সুখে করব। সে কিন্তু সুখে সংসার করার পরামর্শ আপনাকে দিতে পারবে না, কেন ওনার মাথায় তো ঢুকে আছেন উনি তার স্ত্রীকে ডিভোর্স দেবেন। তাহলে যেই বিষয়টা জানে বা যে বিষয়ের উপরে নলেজ আছে, সেই বিষয়ের উপরে আপনাকে আইডিয়াটা দেবে। আমি এই কথাটা কেন বললাম, আমরা মার্কেটে আজকে কাজ করতে গিয়ে দেখেছি, যদি আমি 10টা লোককে প্রোগ্রাম দিই, তার মধ্যে 3 জন লোক বেরায় যারা লোকের কাছ থেকে সালাহ নেয়, যাকে আমরা সালাহকার বলে বলি। মানে ব্যক্তিটা এরকমই হয়, কি ব্যাপার বল, মানে এটা আমাদের মেদিনীপুরের ভাষায়, আরে সে সাগর আসতলা, এই রঞ্জিতবাবু আসতলা, যেগুলো কী প্ল্যান করে দিয়েলা, এরকম $50 $500 লাগিয়ে দিনে টাকা ডবল এটা কিন্তু হয়, তাই না? আবার শুনবেন, আরে সেই বিকাশ দলপতির কোম্পানি আবার আসছে, জানো না কি ব্যাপার, কত সাগর আসতলা, কি ব্যাপারটা, কাকে জিজ্ঞাসা করছে? যে আদৌ এই সিস্টেম নিয়ে কিছু বোঝে না। পাড়ার কোনো চা দোকানিকে জিজ্ঞাসা করছে, বা ক্লাবের তার সেক্রেটারিকে জিজ্ঞাসা করছে, যে আদৌ এই সিস্টেম সম্বন্ধে নলেজ নেই। তাহলে সেই ব্যক্তির কাছ থেকে সে পরামর্শটা কি পাবে? কথাটা আমি বোঝাতে পারলাম? এই কথাটা বলার কারণ হচ্ছে এইটাই। তাহলে সে ব্যক্তি কিন্তু, যদিও সে কিছু বুঝে গিয়েছিল, সে আরো নেগেটিভ হয়ে গেছে। বাকি থাকছে 7 জন। 7 জনের মধ্যে আপনি 2 জন এরকম লোক পাবেন যে খামোখা বের করবে, দাদা অফিসটা যদি কাঁথিতে হতো তাহলে কাজটা করা যেত, দাদা অফিসটা যদি আমার এগরাই হতো তাহলে সুন্দরভাবে করা যেত। মানে ওটা হচ্ছে খামোখা, মানে খামতি দেখাবেই। মানে খামতিটা কীরকম দেখাবে? আপনি একটা অনুষ্ঠান করেছেন, 200 জনকে খাইয়েছেন, দেখবেন আপনি গেটের কাছে দাঁড়িয়ে আছেন, গেস্টকে জিজ্ঞাসা করার জন্য রান্নাবান্না কেমন হয়েছে, খাওয়া দাওয়া কেমন হয়েছে। এবার 200 জনের মধ্যে 2-4 জন বেরাবে, দাদা সব ঠিক ছিল, একদম ওকে, শুধু চচ্চড়িটা একটু লবণ বেশি হয়ে গেছে। আপনি খবর নিয়ে দেখবেন ও বেটা কোনোদিন কাউকে খাওয়ায় না। তো ওই রকম খামোখা লোক আপনি পাবেন। বাকি কিছু জন দেখবেন ডিরেক্ট ডিসিশন নেয়। তাহলে আমাদেরকে ওই ডিরেক্ট ডিসিশন ব্যক্তিকে সঙ্গে ফলো আপ দিয়ে কাজটা করতে হবে। প্রথমত আমি বলি, এই সিস্টেমে প্ল্যান যিনি জানেন না, সে কিন্তু কাজ করতে পারবেন না। প্রত্যেকটা সিস্টেমে আপনাকে প্ল্যানটাকে পুরো জলের মতো মুখস্থ করতে হবে। আপনি যদি প্ল্যান না জানেন, তাহলে কিন্তু আপনার কনফিডেন্স আসবে না, আর যদি কনফিডেন্স না থাকে, তাহলে আপনার বিশ্বাস ভরসা থাকবে না, আর বিশ্বাস ভরসা না থাকলে আপনি ব্যবসাও করতে পারবেন না। এটা স্বাভাবিক কথা। তাহলে এই প্ল্যানের মধ্যে আছেটা কি, বা এই প্ল্যানটা কি, আগে আপনাকে এটা মাথায় নিতে হবে। এই প্ল্যানটা ফোনে বলার মতো প্ল্যান নয়, এটাও আপনারা জানেন। যদি আপনার মধ্যে প্ল্যানের যে প্রেজেন্টেশন বা প্ল্যান যেটা আছে, যদি আপনারা মাথায় নিয়ে নেন, আশা করি আপনাদের কাজ করতে কোনো সমস্যা হবে। কেননা আমি তার প্রমাণ। আমি প্রথমে কিন্তু প্ল্যান বুঝতে পারিনি,
শুধু আমি নয়, আমি, বিশ্বজিৎদা, শান্তনু, আমরা যখন প্রথম প্রায় 1-1.5 মাস প্ল্যান বুঝতে পারিনি। কি স্যার কি প্ল্যান করলেন, কি করেছেন, কোনোভাবেই প্ল্যান বুঝতে, যখনই প্ল্যানটা মাথায় ক্লিক করলো, তারপরে সুন্দর ব্যবসা হচ্ছে, সুন্দর সব কিছুটাই সুন্দর চলছে। তাহলে আমাকে আগে প্ল্যান জানতে হবে। আরেকটা বিষয় বলি, কোনো একজন ব্যক্তির কথা কারো কাছ থেকে আমার শোনা।